আজকে আপনারা সবাই জানেন আমাদের একটি সনাতনীদের উৎসব রথযাত্রা, যেখানে আমাদের রথযাত্রা শোভাযাত্রা বের করার কথা ছিল, সেই জায়গায় আমরা আজকে মানববন্ধন নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এই সরকার এটা দায়ভার নিতে হবে। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অভিলাষ সমাজপতি সভাপতি চুলকাট সর্বজনীন স্মৃতি দুর্গা মন্দির, যার মন্দির গতকাল দুপুরবেলা এই সন্ত্রাসী দ্বারা ভাঙা হয়েছে বর্তমান সরকারের ইন্ধনে। সেই মন্দির কমিটির সভাপতি অভিলাষ সমাজপতি সভাপতি সর্বজনীন স্মৃতি দুর্গা মন্দির। সবাইকে নমস্কার। সামনে আসেন। উপস্থিত আজকের এই মানববন্ধনের শ্রদ্ধা সভাপতি এবং আমার সনাতনী সম্প্রদায়ের সহযোদ্ধারা, সবাইকে আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার মাইক নিয়ে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, খুব ভারাক্রান্ত হৃদয়। আমরা শুনেছি ধর্ম যার যার রাষ্ট্রসভা, কোথায় সেই দেশটি, কোথায় সেই দেশ লুকিয়ে আছে? আবার শুনেছি এটা আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ, কোথায় সেই বাংলাদেশ? আমি তা দেখতে পাচ্ছি না। আজকে এই বর্তমান সরকারের আমলে তার ইন্ধনে যেসব কর্মকাণ্ড হচ্ছে, সেই সোনার বাংলা দেখতে আমরা অন্ধ হয়ে গেছি, আমাদের চক্ষুগুলি নষ্ট হয়ে গেছে এই তাদের কর্মকাণ্ড দেখতে দেখতে। শুধু যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা আমার কথাগুলি মন দিয়ে শুনবেন। আজকে এই মহাজোটের সভাপতি মাননীয় সভাপতি দাদা গোবিন্দ প্রামাণিক, যার নেতৃত্বে আমি আজকে এখানে কথা বলতে পেরেছি, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তবে দুই একটি কথা না বললেই নয়। 24 তারিখে আমার মন্দিরে একজন মৌলবাদী সন্ত্রাসী ইমাম সহ মসজিদে এসে আমার মন্দিরে ঢুকে, আমি তখন পূজারত অবস্থায় ছিলাম এবং স্লোগান দিতে দিতে আসে, হিন্দুদের কোনো ধর্ম নাই, নারায়ণ তকবীর আল্লাহু আকবার, তোদের কোনো ঠাই নাই, তোদের কোনো ধর্ম নাই। এই স্লোগান দিতে দিতে পাহাড়ে আমার মন্দিরে 500 হুজুর মুসলিম ঢুকে আমার মন্দিরে বেড়াগুলি ভেঙে ভেঙে এবং উপর্য পরিবার লাঠি আঘাত করে এবং তোরা বেরিয়ে যা, তোদের কোনো ধর্ম নাই, তোদের এই মন্দির থাকবে না, আগামীকালকে 12টার মধ্যে মন্দির ভেঙে ভালাবে, এই আলটিমেটাম। ইতিমধ্যেই আমি অতি সাহেবকে ফোন দিই, অতি সাহেব ওখান তুলে চলে আসেন। অতি সাহেব আসার পরে সে তাদেরকে বুঝে তাতেও তারা নত হননি। অতীব দুঃখের বিষয়, অতি সাহেব আমাদের সম্মুখে বলেছিলেন, আপনি যে কথাটি বলেছেন হুজুর ইমাম সাহেব সেটিকে ভেবেচিন্তে বলেছেন। ওরা এতদিন পূজা করেছে, ওরা কোথায় যাবে, কি করবে? ওরাও তো এই দেশের নাগরিক না, ওরা এই দেশের নাগরিক, ওরা ইন্ডিয়ান দালার, স্থানের দালার, ওরা উগ্রবাদী হিন্দু। এসব অকথ্য ভাষায় গালিগালাজ করে অতি সাহেব কিছুই সামাল দিতে পারেনি।